আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিল নেটওয়ার্ক 11। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখানে আছেন সকলেই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আসলে কোন সাইট নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো এটা সাইট নিয়ে আমি এখানে বিস্তারিত বলবো না, কারণ আপনারা সকলেই জানেন, ঠিক আছে। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি জাস্ট সেটাই দেখাবো। এখন আপনারা বাকি তো সব কিছুই জানেন। এখানে আপনাদের 200+ যদি রেফার করতে পারেন, আপনাদের মাসিক একটা স্যালারি তারা ধরবে, ঠিক আছে, লিডার বোর্ডে থাকার জন্য। তো এটা নিয়ে আমি এখন বলবো না। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওখানে আমার যে রেফার লিঙ্কটা সেটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। আপনারা মাস্ট বি সেখানে জয়েন হয়ে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখেন, আমি কিন্তু এখানে বিএনবি ইউএসডিটিটা নিয়ে আসছি, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার, এখানে কিন্তু কিছু পরিমাণ বিএনবি নিয়ে আসছি 0.0018। তো যেটার প্রাইস হচ্ছে আপনার 95 সেন্ট। তো এটা আমি আগেই রেডি করে রাখছি। এখন আপনাদের কি করতে হবে, আপনার যে রেফার লিঙ্কটা আছে সেই রেফার লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করার পর দেখবেন নিচে কিন্তু এখানে ডিসকর্ড রয়েছে। তো ডিসকর্ডের মধ্যে একটা ক্লিক করবেন। তো ডিসকভারিতে আসার পর আপনারা এই জায়গার মধ্যে আপনার উপরে সার্চ বাটনে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করবেন, যেটা রেফার লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে সার্চ দিলাম। তো সরি, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের সেটিংয়ে যাইতে হবে, ঠিক আছে। তো প্রথম অবস্থায় সেটিংয়ে গিয়ে আপনাদের যেই সিকিউরিটি একটা আছে সেটা অফ করে দিতে হবে। তো আমি আমার ওটা অফ করে দিলাম, ঠিক আছে। তো এখন ডিসকভারিতে গিয়ে আমি যদি আবার এটা কপি করে সার্চ করি, তো দেখেন এবার কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এইটা লিঙ্কটা এখানে দিয়ে সার্চ করার পর আবার আপনার এখানে কানেক্ট লেখাটা আসবে। তো আপনারা কি করবেন, কানেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। কানেক্টের মধ্যে ক্লিক করার পর দেখেন উপরে ব্রাউজার ওয়ালেট লেখা আছে, এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে কানেক্ট, এই যে এই জায়গায়। তো কানেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে লেখা আছে রেজিস্টার। এবার আপনারা রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করবেন। তো রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তারপরে দেখবেন নিচে লেখা আছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভের মধ্যে একটা ক্লিক করবেন। তো অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করার পর আপনার পিনটা দিয়ে দিবেন। তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। এখন এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা রিফ্রেশ দিবেন না, কারণ এখানে দেখেন লেখাই আছে প্লিজ ওয়েট টু নট রিফ্রেশ। তো এটা রিফ্রেশ দিতে নিষেধ করতেছে, আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি একটু ওয়েট করি। তো দেখেন আমার কিন্তু রেজিস্টার করা হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এখানে যাই লেখা থাকুক, তো এই জায়গার মধ্যে উপরে দেখবেন 3 ডট, এই 3 ডটের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনারা হোম বাটনে একটা ক্লিক করবেন। তো আমি হোম বাটনে একটা ক্লিক করলাম। দেন এই জায়গার মধ্যে আপনারা দেখবেন যদি হোম বাটনের মধ্যে ক্লিক করার পরে আপনাদের হোমে না নিয়ে যায়, তাহলে কি করবেন, সরাসরি লিঙ্ক থেকে আবার ক্লিক করবেন, এটা কেটে দিবেন। তো আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আমার লিঙ্কটাতে একটা ক্লিক করলাম। দেন ক্লিক করার পর আমার কিন্তু সরাসরি আবার সেই ট্রাস্ট ওয়ালেটেই নিয়ে আসছে। তো এখানে আমি আবার ওয়ালেটটা যদি কানেক্ট করি, কানেক্ট অপশানে ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেট এখানে কানেক্ট করে দিব। তো এখানে একটু লোডিং নিবে আপনাদের, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে লোডিং নেওয়ার সময় আপনারা রিফ্রেশ টিফ্রেশ এগুলো মারবেন না, ঠিক আছে। এখানে আপনার পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে কানেক্ট অপশানে একটা ক্লিক করবেন। ব্যাস, কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন প্রথম অবস্থায় এখানে কিন্তু লেখা থাকবে যে আনঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে আনঅ্যাক্টিভ লেখা থাকবে, এখানে কি করতে হবে, আমার অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য ওই যে দেখতেছেন উপরে আপনার 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে প্রোগ্রাম যেখানে আছে এই জায়গার মধ্যে একটা ক্লিক করেন। আমি ওটা আপনার পরে দেখাচ্ছি। তো এই জায়গার মধ্যে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনার যদি এই স্লটটা খুলতে চান, আর যদি এই স্লটটা খুলতে চান তাহলে কি করতে হবে, প্রথমটা এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে, মোর ডিটেলস, ঠিক আছে। তো আমি এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভেট। তো এই জায়গার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কন্টিনিউ। তো কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে আপনাদের পিনটা দিয়ে দিবেন।
তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে দেওয়ার পরে একটু লোডিং নেবে। এখানে নিচে দেখেন অ্যাপ্রুভ লেখা আছে, তো আপনারা অ্যাপ্রুভের মধ্যে একটা ক্লিক করে আপনাদের পিনটা দিয়ে দিবেন আবার। তো যতবারই পিন চাক আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো পিনটা দিয়ে দেওয়ার পর এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনারা কোনো মতে এটাকে রিলোড দিবেন না। এই জায়গার মধ্যে একটু ওয়েট করবেন। এটা রিলোডও দেওয়া যাবে না, ব্যাকও আসা যাবে না। আপনাদের উপরে একটা নোটিফিকেশন আসবে, তো এখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে। তো দেখেন আমি ওখানে একটু ওয়েটিং করলাম। ওয়েটিং করার পর আমার কিন্তু প্রথম যেই পাওয়ার ম্যাট্রিক্সের যেই স্লটটা আছে সেটা কিন্তু একটা খুলে গেছে। তো এখানে একটাই খুলবেন। এখানে আপনার $5 মনে করেন যে কেটে নিচ্ছে এইখানে। তো এখন এটা অ্যাক্টিভ একটা করতে হবে, 1 নাম্বারটা। তো এখন কি করতে হবে, এই যে অ্যাক্টিভের মধ্যে একটা ক্লিক করতে হবে। সেম প্রসেস, অ্যাক্টিভের মধ্যে ক্লিক করার পরে এইখানে লেখা আসবে অ্যাক্টিভেট। তো এই অ্যাক্টিভেটের মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটু ওয়েট করবেন, ঠিক আছে। সরি, আমার নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য এমন করতেছে। এই যে এখানে অ্যাপ্রুভের মধ্যে একটা ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে দেওয়ার পরে এখানে আবার সেম আগের মতো প্রসেস, আপনাকে এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। রিলোড মারা যাবে না, ব্যাক আসা যাবে না। তো এখানে এভাবে রিলোড নিতে নিতে দেখেন আমার কিন্তু হয়ে যাচ্ছে। আবার অ্যাপ্রুভ চাচ্ছে, আমি যদি অ্যাপ্রুভ করি, আমার নেটওয়ার্কের জন্য বারবার অ্যাপ্রুভ চাচ্ছে, ঠিক আছে। তো আপনার অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ করে দিয়ে আপনার পিনটা দিবেন। পিনটা দিয়ে ওয়েট করবেন, আপনার কিন্তু ওটা হয়ে যাবে। তো আমি যদি আপনাদের লাইভে দেখাই, একটু টাইম নিয়ে এই ভিডিওটা দেখবেন। তো এখানে একটু লোডিং নোক, ঠিক আছে। তো দেখছেন আমার কিন্তু এটা হয়ে গেছে। তো দ্বিতীয়টাও কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেল। তো আমার দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি ব্যাক আসি, দেখেন আমার কিন্তু প্রথমটারও একটা স্লট খুলে গেছে, দ্বিতীয়টারও একটা স্লট আমি অ্যাক্টিভ করে ফেলেছি। তো আমি যদি এখন 3 ডটে ক্লিক করে এখানে হোমে ক্লিক করি, তো আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমার আনঅ্যাক্টিভ লেখা ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ লেখাটা আছে, ঠিক আছে। তো আপনার অ্যাকাউন্টটা আসলে এখান থেকেই কাজ শেষ, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এটা যদি দেখার জন্য আপনারা এখন এটা কেটে দিবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পরে আপনারা যদি আবার ট্রাস্ট ওয়ালেটে যান, ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার পিনটা দেন, পিনটা দিয়ে ঢুকবেন। তো ঢোকার পরে আপনারা দেখতেছেন নিচে যে ব্রাউজার অপশনটা আছে, এই ব্রাউজারে ক্লিক করে সার্চ অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে প্রথমে যেটা আছে মেটা প্রো, তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে দেখবেন আপনাদের সরাসরি আপনাদের আইডির ভিতরে নিয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর এই যে কানেক্ট লেখাটা আছে উপরে, এই কানেক্টের মধ্যে একটা ক্লিক করে দিয়ে ব্রাউজার ওয়ালেট এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে পারবেন। আর এখানে নিচে দেখতে পারবেন আপনার এখানে টোটাল প্রফিট দেখতে পারবেন, এখানে আপনার পার্টনার কতগুলো আছে দেখতে পারবেন, এখানে টোটাল টিম কতজন মেম্বার এগুলো দেখতে পারবেন। তো ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার লিঙ্ক পাবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। টেলিগ্রামে মাস্ট বি সকলেই জয়েন হয়ে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।